কুরবানি কার উপর ওয়াজিব? 10ই জিলহজ শুবে সাদেক থেকে নিয়ে 11 জিলহজ, তার মানে কুরবানির দিন, কুরবানির পরের দিন, তারপরের দিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, মানে সূর্য অস্ত ডুবে যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিন সময় কারুর কাছে যদি জাকাত ওয়াজিব হওয়া সমপরিমাণ টাকা থাকে তাহলে সে সাহেবে মাল, নিসাবে মাল, তার উপরে কুরবানি ওয়াজিব। গত জুমায় আমি বলছিলাম 1,78,000 টাকা, 52 ভরি রূপার দাম বর্তমান বাজার মূল্য ধরেন 1,75,000 থেকে 78,000 টাকা। এই 3 দিনের মধ্যে কুরবানির দিন, তারপরের দিন, তারপরের দিন, সূর্য ডুবার আগে 3 দিনের মধ্যে কারুর কাছে যদি এইটা মালিক হয় সম্পদের, ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, বোন হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, এক একজনের কুরবানি এক একজনের উপর ওয়াজিব। যদি স্ত্রী সম্পদের মালিক হয় স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব, স্বামী যদি হয় স্বামীর উপর ওয়াজিব, ভাইয়ের হলে ভাইয়ের উপরে, পিতার হলে পিতার উপরে, মার হলে মার উপরে, মানে যার যার কুরবানি কিন্তু তার উপরে। আপনার ছেলেও যদি কুরবানির সামর্থ্য রাখে দেওয়ার, যদি তার উপরে কুরবানি ওয়াজিব হওয়া পরিমাণ টাকার সে মালিক হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। আমরা যারা একসাথে পরিবার থাকি, একান্নভুক্ত পরিবার, আমরা চিন্তা করি যে আমাদের একজন কুরবানি দিলে সবার কুরবানি হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম না। মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, প্রত্যেকের ছেলে মেয়ে আলাদা আলাদা কুরবানি, যদি তাদের উপরে সামর্থ্য রাখে, তারা যদি এই টাকার মালিক হয়, এটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে, আলাদা আলাদা করতে হবে। যে পরিবারে একসাথে সবাই থাকি, একজন কুরবানি দিয়েছে সবারটা হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। স্ত্রী যদি সম্পদের মালিক হয় স্ত্রীর কুরবানি আলাদা, স্বামী যদি সম্পদের মালিক হয় স্বামীর কুরবানি আলাদা, ছেলে মেয়ে পিতা মাতা, মানে যার যার কুরবানি সামর্থ্য রাখে তার কুরবানি আলাদা। এই যে নিসাবের মেয়াদ, এটা কিন্তু 3 দিন। তার মানে যদি কুরবানি দিতে হয় তাহলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডুবার আগে এই 3 দিনে কি করতে হবে? কুরবানি। আপনি প্রথম দিন পারেন নাই, দ্বিতীয় দিন দেন। আপনি দ্বিতীয় দিন পারেন নাই, তৃতীয় দিন সূর্য ডুবার আগে আপনি এইটা দিয়ে দেন। এই 3 দিনের মধ্যে উত্তম হচ্ছে প্রথম দিন কুরবানি দেওয়া। 3 দিনের মধ্যে উত্তম কোন দিন? প্রথম দিনে এইটা কুরবানি দেওয়া। ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে যার যার এলাকায় এইটা আমরা কুরবানিটা দিয়ে দেব। যদি নাবালেগ সন্তান, তার উপর যদি টাকা থাকে আর কি নিসাব পরিমাণ, কিন্তু নাবালেগ বাচ্চার উপরে বা নাবালেগের উপরে কুরবানি কিনা ওয়াজিব না। আর একটা আছে অসুস্থ ব্যক্তি, পাগল, এই সমস্ত ব্যক্তিও যদি সম্পদের মালিক হয় তাদের উপরে কুরবানি ওয়াজিব হবে না। গরিব মানুষের উপরে কিন্তু কুরবানি ওয়াজিব না, কিন্তু তারা যদি মানত করে এবং কুরবানির নিয়তে যদি তারা কুরবানি পশু ক্রয় করে তখন তাদের উপর আবশ্যক হয়ে যায় কুরবানি দেওয়া। মান্যতের কুরবানি আর একটা হচ্ছে কি কুরবানি নিয়ত কি করছে, পশু কিনছে, তার উপর ওয়াজিব না, ওয়াজিব সে নিজের উপর আবশ্যক করে নিছে। এই জন্য যারা গরিব মানুষ তারা যদি চায় যে আমার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, আমি যদি চাই সামর্থ্য রাখি একটা ছাগল দিয়ে আল্লাহর জন্য আমি কি করলাম, কুরবানি যদি দিতে চাই তারা এটা দিতে পারবে। এরপরে কুরবানির যে 3 দিনে আমাদের কুরবানি দিতে হবে, যদি এই 3 দিনের মধ্যে আমরা কুরবানি দিতে না পারি আমরা কি করতাম? আপনি পশু কিনছেন, 3 দিনের মধ্যে কুরবানি দিতে পারেন নাই, তাহলে ওই পশু কি করতে হবে? আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। অথবা আপনার উপরে কুরবানি ওয়াজিব ছিল, 3 দিন পার হয়ে গেছে, আপনার এখন হুঁশ আসছে, আইরে আমি কুরবানিটা দিলাম না, আমার তো আল্লাহ তাআলা পয়সা দিছে আমি দিলাম না, আমি একটা ভুল কাজ করছি, তাহলে কুরবানি উপযোগী একটা ছাগল কিনে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। আর যদি কুরবানি চলে যাওয়ার পরে কুরবানি কিনছেন, গরু ছাগল যে কোনো একটা জিনিস কিনছেন, 3 দিনে আপনি জবাই দিতে পারেন নাই, 4র্থ দিনে জবাই দিছেন, তাহলে সম্পূর্ণ গোস্ত কি করতে হবে? আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। প্রথম দিন কখন থেকে আমরা কুরবানি দিব? এই যে আমাদের এখানে ধরেন ঈদের জামাত যখন হবে, আমাদের এই এলাকায় ঈদের জামাত যখন শেষ হবে তখন আমরা এখান থেকে কুরবানি দেওয়া শুরু করতে পারবো। এই জন্য এলাকাভিত্তিক যারা আছে ঈদের জামাতের আগে যদি কুরবানি দেয় তাহলে তাদের কুরবানি কি হবে না? হবে না। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। রাতে কুরবানি যদি আমরা দিতে চাই, অনেক জায়গায় দেয় রাতে কুরবানি। রাতে কুরবানি দিলে 10 তারিখ 11 তারিখ, যেহেতু 3 দিন সময়, এই 2 রাতে দিতে হবে, কারণ তৃতীয় দিনে তো দেওয়া যাবে না।
এই জন্য রাতে যদি কেউ কুরবানি দিতে চায় তাহলে প্রথম দিন এবং দ্বিতীয় দিন এই রাতে আমরা কুরবানি দিতে পারি, তবে দিনের বেলায় দেওয়া এটা হচ্ছে আমাদের উত্তম। কোন কোন পশুতে আমরা কুরবানি দেব? যারা বেশি সমর্থ রাখে আরবে, বাংলাদেশে অনেকে দেয় উট দিয়া, এরপরে গরু মহিষ এইগুলা দিয়ে, মানে গরু জাতীয় জিনিস দেয়া, এরপরে ছাগল ভেড়া, এরপরে দুম্বা, এই 6 জাতীয় পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি কি হয় না। যদি চান পারলে উট দিবে, না হলে গরু মহিষ যেগুলো আছে এই জাতীয় বস্তু দিয়ে দিবে। এরপরে ছাগল নয় দুম্বা নয় ভেড়া, এই সমস্ত জিনিস দিয়ে, এই বস্তু দিয়ে ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। লিঙ্গভেদে কোনো সমস্যা না, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ যে কোনো, মানে গাভী দিয়েও আপনি যদি কুরবানি দিতে চান তাহলে আপনি দিতে পারবেন। লিঙ্গভেদে কুরবানিতে কোনো সমস্যা না, যে কোনো লিঙ্গের পশু দিয়ে আমরা যদি কুরবানি দিই আমরা এটা কুরবানি দিতে পারবো।